গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে সরকার, যেখানে থাকবে না আঞ্চলিক বৈষম্য। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঠিকঠাক অর্থের যোগান, যেখানে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে চলমান জ্বালানি সংকট। এ অবস্থায় সুষম উন্নয়নে এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সুষম উন্নয়ন ও অঞ্চলভিত্তিক বৈষম্য কমাতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হবে আগামী ৩ অর্থ বছরে। বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে সিপিডির এই আয়োজনে উঠে আসে এমন তথ্য। সেমিনারে বক্তারা বলেন, বরাদ্দ থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশ মূলধারায় আসতে পারছে না। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, এসডিজির সাফল্যের অভিজ্ঞতায় সময়ের আগেই এসডিজি অর্জন সম্ভব। চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এটি সমাধানে সরকার কাজ করছে। আমরা কিভাবে মানুষকে ডিমান্ডকে, মানুষের প্রয়োজনীয়তাকে আমরা অ্যাড্রেস করতে পারি, দ্যাটস আওয়ার টার্গেট। এবং সেই জন্য কোনো মানুষের ভাবার কারণ নাই যে ইউ আর লেফট বিহাইন্ড। যে ইডিওলজিতে মানে আপনার এসডিজি, কেউ লেফট বিহাইন্ড থাকবে না, সেই ইডিওলজিটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এভরিওয়ান ইজ ওয়ার্কিং। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন, সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে। আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে। সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রান্তিক মানুষের জন্য বাজেটে সংবেদনশীলতা রয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক কাঠামো দুর্বল। এতে বরাদ্দ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের এই অভিন্ন জাতিসত্তার ভিতরেও অনেক বিচ্ছিন্ন এবং বিযুক্ত গোষ্ঠী রয়ে গেছে এবং তাদের প্রতি বিশেষ নজর না দিলে পরে আমরা তাদের মূলধারাতে নিয়ে আসার ক্ষেত্রে যদি বিশেষ পদক্ষেপ না নিই, সেটা আমার হিজড়া গোষ্ঠীই হোক বা পার্বত্য চট্টগ্রামেই হোক বা নতুন যুবক হোক বা প্রতিবন্ধী মানুষরা হোক বা বস্তিবাসীরা হোক, এইগুলি একটা বড় বিষয়। এদিকে এসডিজি অর্জনে ৩ দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। সরকার এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি, তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। বড় অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই এসডিজি বাস্তবায়নের মূল মাপকাঠি হতে পারে বলে মত দেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।